আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন আমরা যারা সংখ্যালঘু আছি আমাদের উপরে হামলা হচ্ছে, ওরা হামলা করতে যাচ্ছি, মামলা নিচ্ছে না, অথচ আপনারা বলতেছেন যে আপনারা সংখ্যালঘু নন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় মারা খাচ্ছি, আমরা যদি প্রেস ক্লাবের সামনে এসে আমরা যদি বক্তব্য দিতে আসছি আমাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আপনারা জানেন যখনই বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছি, যেখানে যারা বক্তব্য দিচ্ছে তাদের নিয়ে মামলা দেওয়া হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? বাংলাদেশ যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, তাহলে কেন আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না? আমাদের যে আত্মপদাবী, আমরা যে আত্মপদাবী অনেক বড় কিছু চেয়ে ফেলেছি। আমরা মনে করি যে কোনো সরকার বাংলাদেশে যারা আছে এবং বাংলাদেশে যারা থাকবে সকলেই আমাদের এই আত্মপদাবী মেনে নিতে পারে। তারা যদি সদিচ্ছা থাকে, আত্মপদাবী আমাদের যদি মেনে নেয়, আমরা আমাদের যদি সংখ্যালঘুদের উপর, আমাদের সনাতনীদের উপর, তার উপর যদি কোনো ধরনের আমাদের এই হামলা মামলা এগুলো যদি না থাকে, আমাদের মন্দির যদি ভাঙে না হয়, আমরা এই আন্দোলনে আমরা আর রাখবো না। কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন গতকালকে আমাদের একটি মন্দিরে হামলা হয়েছে। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বলে ফেলে যে অধিকাংশ জায়গায় হচ্ছে রাজনীতির কারণে বিভিন্ন মানুষকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আসলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কতগুলো মন্দির আছে, কোন মন্দির কোন যে আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, আপনারা সেই উত্তরটা একটু দিয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দির আমরা মনে করি আমাদের যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সেই মন্দিরগুলো আমাদের পবিত্র স্থান। আমরা সেই পবিত্র স্থানে যদি আমাদের সেই মূর্তিগুলো ভাঙা হয়, আমরা যাদেরকে প্রণাম করি, যাদেরকে পুজো করি, সেখানে যদি তাদের ভাঙা হয়, মন্দির যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কেন বসে থাকবো? আমরা এই জন্য বলতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি, আমরা সনাতনীরা, আমরা সংখ্যালঘুরা, আমরা পিছিয়ে থাকার জন্য আমাদের আত্মপদাবী বাস্তবায়ন প্রয়োজন। আপনারা খুব দ্রুত যদি বাস্তবায়ন করেন, দ্রুত বাস্তবায়ন করা হলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।